এটা শিক্ষক নামের কলঙ্ক। বাচ্চারা কোনো নিরাপদ নাই। আমার মা বাবাকে যদি আমার সামনে হিউমিলিয়েশন করা হয়, আমি মানসিক বিকারগ্রস্ত হবই। আমরা এখন নিরাপদ মনে করতেছি না। যে এই যে মানসিক অত্যাচার যে সবসময় সব শিক্ষার দিকে করা হয়, সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু আপাতত তার মৃত্যুর জন্য যারা চাই তাদেরকে এখান থেকে সরাতে হবে। ওদের এক্সাম যে রুটিনটা ছিল কোনো গ্যাপ ছাড়া পুরো সিলেবাস এক রাতের মধ্যে ওদের কভার করতে হয়েছে। এটা কখনোই সম্ভব না, একটা স্টুডেন্টের পক্ষ থেকে এটা কখনোই সম্ভব না। এই ধরনের মানসিক অত্যাচারের জন্য অবশ্যই আপনারা নিজে ডিসাইড করেন যে কারা দায়ী। তারে মানসিকভাবে এভাবে নির্যাতন করা হয়েছে, তারে গার্জিয়ান সামনে রাখিয়া, এটা শিক্ষক নামের কলঙ্ক। মা বাবা সন্তানদেরকে স্কুলে পাঠায় মানুষ হওয়ার জন্য, সেখানে যদি হত্যার শিকার হয় তাহলে তো এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া আর না দেওয়ার সমাজ। এটার অনেক দুর্নীতি আছে। একদিন না আসলে 10 টাকা, 10 9-এ না আসলে 40 টাকা। এই টাকার উৎস কি আমাদেরকে জবাব দিতে হবে। এই টাকা কোথায় যায়? সব চেঞ্জ করতে হইব। আই নাইলে এই স্কুল বন্ধ থাকবো, স্কলারশিপ বন্ধ থাকবো। একটা ছেলে আছে আর এরা নিরাপদ নাই, বাচ্চারা কোনো নিরাপদ নাই। এটা আমরা যে জিনিসটা দেখেছি, বলা হয়েছে যে সে ফেল করার কারণে এটা করেছে, বাট রেজাল্ট পাবলিশ হয়েছে অনেক আগে। সে যদি এই কাজটা ফেল করার কারণে করতো তাহলে কিন্তু সে অনেক আগেই এই কাজটা করতো। রেজাল্ট পাবলিশ করার অনেক পরে যখন তাকে বারবার নেওয়া হয়েছে, তার গার্জিয়ানকে বারবার নেওয়া হয়েছে, বারবার হেনস্থার শিকার হয়েছেন তারা, তাদেরকে বারবার হিউমিলিয়েশন করা হয়েছে। এই হিউমিলিয়েশন অবশ্যই একটা, আমার মা বাবাকে যদি আমার সামনে হিউমিলিয়েশন করা হয়, আমি মানসিক বিকারগ্রস্ত হবই। 2-3 দিন যদি এভাবে হিউমিলিয়েশন করে তাহলে সেই পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। এখানে আমরা সবসময় দেখে আসছি যে প্যারেন্টসকে হিউমিলিয়েশন করা হয়, অনেক আগে থেকে হিউমিলিয়েশন করা হয়। সো এই ভাইস প্রিন্সিপাল বা আরো যারা জড়িত আছেন এই হিউমিলিয়েশনের জন্য, আমরা চাই তারা এই দায়ভার স্বীকার করুক এবং তারা পদ থেকে নামুক। আমরা এখন নিরাপদ মনে করতেছি না। এদের কারণ হলো তারা মনে করেন টিউশনি করে, এই পড়ালেখা করে, তাদের স্কুলের ছাত্ররা যে আমাদের কাছে পড়তে হবে, তারা দেখেন পরীক্ষা পাস, আর আমি দিছি অন্য জায়গায়, আমার মেয়ের রেজাল্ট খারাপ। এই হলো দুর্নীতির আখড়া। এরপরে আমরা যে বেতন দেই যে মহিলাটা, সেটা কি বলবো, এই মহিলার মুখে কোনো হাসি নাই, এত দুর্ব্যবহার করে, সেই মহিলাকেও বদলাতে হবে। এই সিস্টেমে যদি চলতে থাকে আমরা হয়তো আরো অনেক আজমান সামনে পাবো, যেটা আমরা চাই না। আমার নিজের ছোট 2টা বোন স্কুলে পড়তেছে, তো অবশ্যই এটা আমি চাই না এই সিচুয়েশনটা কিংবা এই যে জিনিসটা এটা অনগোয়িং থাকবে। অবশ্যই চেঞ্জ আসা দরকার এবং সেটা আসবে। আপনাদেরকে প্রথমেই আমি তাজমানের এই অকাল প্রাণে তার আত্মার প্রতি শান্তি কামনা করছি, তার পরিবারের অভিভাবকের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গত 21 সেপ্টেম্বর 2025 তারিখ রবিবার আমাদের শিক্ষার্থীরা যে 5টি দাবি উপস্থাপিত করেছিল এবং 6টি সংস্কার উপস্থাপন করেছিল, সেই প্রেক্ষিতে ওই দিন দুপুরে ট্রাস্টের একটি জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় শিক্ষার্থীদের সকল দাবি ও সংস্কার প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল 211 জন। আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে যে দাবিগুলো তারা দিয়েছিল সেগুলো আমরা মেনে নিয়েছি। তাদের দাবিগুলি যে অভিযুক্ত শিক্ষক যারা, তাদেরকে এখান থেকে অব্যাহতি দেওয়া, বহিষ্কার করা, সেটা করা হয়েছে এবং অন্যান্য প্রস্তাব যেগুলো আছে সেগুলো পালন করা হয়েছে।